আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আজকে আবার আমি চলে আসলাম শুটকি ভর্তা নিয়ে। এখানে চিংড়ি শুটকি ভর্তা দেখাবো। তো এই চিংড়ি শুটকিটা আমার এক আপু আমাকে দিয়েছিল, অনেকগুলোই দিয়েছিল। তো আমার আর সময় হয় না দেখে অনেক দিন যাবৎ ভাবি যে একটু শুটকি ভর্তা করব, কিন্তু সময় হয় না, এজন্য করতে পারছিলাম না। তো আজকে একেবারেই মনটা চাচ্ছে যে একটু শুটকি ভর্তা দিয়ে ভাত খেই। চিংড়ি শুটকিটা একেবারেই চিংড়ি ছোট ছোট চিংড়ি, গুঁড়া গুঁড়া চিংড়ি। তো এটা আমি ভালোভাবে বেছে আগেই আমি একটু টেলে তারপরে বক্সে করে রেখেছিলাম। তো আজকে বের করেই আমি একটা ভালোভাবে টেলে মচমচা করে নেব, তারপরে আমি শিলপাটায় বেটে নেব। তো প্রিয় আপুরা, শুটকি কার কার পছন্দ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুটকি আমার প্রিয় আপুদের অনেকেরই পছন্দ, আমারও পছন্দ, দেখা যায় বাচ্চাদেরও পছন্দ। তো এখানে আমি 2 কোয়া রসুন দিয়েছি, কয়েকটা মরিচ ভেজে নিয়েছি ও একটা পেঁয়াজ, আমি সেটাও একটু তেলে টেলে নিচ্ছি। এখন আমি শিলপাটায় এটাকে বেটে নেব। তো আমি পেঁয়াজটা আর রসুনটা যদি একেবারে কুচি কুচি করে ভেজে নিতাম তাহলে দেখা যায় হাত দিয়ে ডলে নিলেও হতো, এতটাই মচমচা হয়েছে আমার এই চিংড়ি শুটকিটা টালা। তো এখন আর কি আর করার, পাটায় বেটে নিতে হবে। তো বসে পড়লাম। এখানে আমি ভাজা মরিচটা প্রথমে একটু বেটে তারপরে এখানে আমি রসুনটাও পেঁয়াজটা দিয়ে ভালোভাবে বেটে চিংড়ি শুটকিটাও বেটে নেব। তো দেখা যায় যে শুটকি জিনিসটা এমন অনেকেরই পছন্দ। এই শুটকিটা আমি আগে তেমন একটা পছন্দ করতাম না, এমনকি খেতামও না। তো বাসায় দেখা যায় যে আমার হাজব্যান্ড চিটাগাং কিংবা কক্সবাজার যদি যাওয়া হতো তখন তিনি নিয়ে আসতেন এবং তিনি অনেক পছন্দ করতেন। তিনি যখন ছিলেন তখন দেখা যায় একদিন পর পরও আমার এই শুটকি ভর্তাটা করা হতো। এখন তেমন একটা করাও হয় না, আনাও হয় না এবং খাওয়াও হয় না। তারপরও মাঝে মধ্যে যখন মন একেবারেই ছুটে চলে বা ছুটে যায় যে একটু শুটকি ভর্তা হলে হয়তো খেতে পারতাম, বা যখন মুখে রুচি থাকে না তখন ঝাল ঝাল করে একটু শুটকি ভর্তা করে নিই। আজকে চিংড়ি শুটকিটা অনেক ঘ্রাণ, তারপর আবার ভালোভাবে মচমচা করে টেলে নিয়েছি। এখন পাটায় বেটে ভালোভাবে মিশ করে তারপরে বাচ্চাদের নিয়ে তারপরে খাবো এই ভেবে তাড়াতাড়ি করতেছি। আর বাচ্চারাও তাড়াহুড়ো করতেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো আমি তাড়াতাড়ি করতেছি আর আপনাদের সাথে এটাকে শেয়ার করতেছি, কথা বলতেছি, গল্প করতেছি। তো আমার প্রিয় আপুরা যারা আমার ফেসবুক পেজ থেকে এটা দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন। আমি দেখা যায় যে অনেক ভিডিওতেই বলে থাকি, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক উৎসাহ যোগায় এবং আপনাদের পাশে থাকাটা আমার ক্ষেত্রে অনেক দরকার, অনেক প্রয়োজন। আমার প্রিয় আপুরা, আপনাদের বাসায় কার শুটকি পছন্দ এবং কার বাচ্চারা এই শুটকিটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা যায় যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে প্রায় বাটা হয়ে গেছে। এখন আমি শুটকির কিছুটা অংশ একটা বাটিতে তুলে নিয়ে তারপর পাটায় বসে পড়ব ভাত নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে মজা করে খাওয়ার জন্য। তো দেখা যায় এই শুটকিটা আমি অনেক ঝাল ঝাল করে করেছি, কারণ এখানে অল্প একটু চিংড়ি মাছের শুটকি, অথচ আমি এখানে 4টা মরিচ দিয়েছি একেবারে ঝাল করে। তো ঝালটা আমি ছোটোবেলা থেকেই খেতে পারতাম, ঠিক তেমনি হয়েছে আমার বাচ্চারাও। আমি ছোটোবেলা থেকেই ওদেরকে ঝাল খাওয়া শিখিয়েছি যাতে আমার আর কোনো কষ্ট না হয়। দেখা যায় যে অনেক বাচ্চাদেরকে ছোটোবেলায় খাবার নিয়ে অনেক কষ্ট করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আমার ছোট থেকে বাচ্চাদেরকে নিয়ে খাবার নিয়ে তেমন একটা কোনো কষ্ট করতে হয়নি। তো এখন বড় হয়েছে, এখন সবজিটা তেমন একটা খেতে চায় না। তো আমি সেটাও টেকনিকের মাধ্যমে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ।